নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোসাইজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমার আলোচ্য বিষয়টি মীন রাশির জাতক জাতিকাদের জন্য। আপনাদের জন্য যে কথাটা বলছি, গোচরে একটা খুব বড় পরিবর্তন ঘটছে এবং সেই পরিবর্তনের মধ্যেই এমন একটা গ্রহ আছে যা কিন্তু ধীরে ধীরে আপনাকে আপনার দায়িত্ব থেকে, আপনার কর্ম থেকে, আপনার পরিবার থেকে দূরে সরিয়ে দিচ্ছে। মানে এটা কিন্তু সেই গ্রহেরই একটা পরিকল্পনা। আমি এটা বলছি যে সেই গ্রহটা কি করছে, আপনাকে আপনার কর্ম থেকে, পরিবার থেকে, আপনার দায়িত্ব থেকে দূরে সরিয়ে দিচ্ছে। আর আমি একটা কথাই বলবো আপনাকে, এটা কিন্তু ভুল করবেন না একদম। আপনার মনে হচ্ছে শান্তির জন্য পরিবার ছেড়ে দেবো, বাড়ি ছেড়ে দেবো, নিজের অধিকার ছাড়বেন না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আপনার মনে হচ্ছে কোনোভাবে ব্যবসা চলতে দিই, এখন সেই সময় নয়। কেন আপনি অন্যের উপকার নিয়ে বসে আছেন যে নিজের কাজ করবেন না? আপনি কি অন্যের উপকারে চলছেন? মোটেই না। আপনি নিজের কাজটা নিজে করুন। আপনি কিন্তু বোকামি করবেন না। আপনার হয়তো মনে হচ্ছে অনেক লোক আপনাকে টর্চার করছে, বিরক্ত করছে, মানসিকভাবে খুব ডিস্টার্ব হয়ে পড়ছেন। আপনি হয়তো কিছু সময় আত্মহত্যার কথাও চিন্তা করেছেন। এইসব ভুল ভাবনা থেকে একদম দূরে থাকুন। এটা মাথায় রাখবেন যে লোকেদের মধ্যে থাকলে কিছু না কিছু শিখতে পারা যায়, তাই জীবনের একটা আশার আলো থাকে। আপনি যদি আলাদা হয়ে যান, আপনাকে কিন্তু কেউ কোনোদিন জিজ্ঞাসাও করতে আসবেন না যে আপনি কেমন আছেন, কি করছেন। তাই লড়তে থাকতে হবে, সবার মধ্যে থাকতে হবে। বন্ধুরা, মীন রাশির জাতক জাতিকাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু খুবই সহজ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিও আপনাদের জন্য, যে আপনারা কিন্তু বরবাদ হয়ে যাননি, মানে আপনারা কেউ কিন্তু ডুবে যাননি। কেন? কারণও বলছি। 120 দিনের জন্য একটা গোচর হচ্ছে, যেটা বিশাল পরিবর্তন ঘটাচ্ছে। এই পরিবর্তন এমনভাবে হচ্ছে যে আপনার জীবনে এই গ্রহের পরিবর্তন আপনাকে দুঃখ থেকেই বের করে আনতে এসেছে। কি পরিবর্তন সেটা ডিটেলসে বলবো, তবে তার আগে বলে রাখি, এটা কিন্তু 11ই নভেম্বর থেকে শুরু হয়েছে। 11ই নভেম্বর 2025 থেকে 11ই মার্চ 2026 পর্যন্ত, অর্থাৎ 120 দিনের জন্য এইখানে দেবগুরু বৃহস্পতি বক্রী হচ্ছেন। বক্রী হয়ে কিন্তু কর্কট রাশিতে যাচ্ছেন এবং 5ই ডিসেম্বর তিনি বক্রী হয়ে আবার মিথুনে চলে যাবেন। বন্ধুরা, আপনাদের বলে রাখি, আজকের এই আলোচনাটি, আজকের এই বিষয়বস্তুটি জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন, জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারেন। লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে। আপনারা চাইলে সরাসরি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটাও এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে। তো চলুন আলোচনায় ফেরা যাক। বৃহস্পতি মিথুন রাশিতে, যা কিন্তু শত্রুর রাশি, কিন্তু তিনি বক্রী হয়ে গেলেন। যখন তিনি বক্রী হলেন, তখন মিথুন রাশির আসল ফল দিতে পারবে না, কর্কট রাশিরও না। এই চক্রে কি হবে? তার যে শক্তিশালী হয়ে যাবে, তিনি যে শক্তিশালী হয়ে গেলেন, আসলে মিথুনে তাদের প্রভাব কিন্তু ফেলতে পারছেন না, একদমই ফেলতে পারছেন না তিনি সেই প্রভাবটা, কারণ বক্রী হয়ে গেছে। তাই তিনি কিন্তু যতই বক্রী হবে, জীবনে কিন্তু অনেক কিছু বদলে যাবে আপনার, কারণ আপনার রাশি মীন রাশি। এখন যখনই তিনি বক্রী হচ্ছেন, প্রথমেই তিনি আপনাকে কি করবে জানেন? আপনার সম্পত্তি, প্রপার্টি, আপনার হকের প্রতি আপনার যে ভীষণ লোভ আছে, সেটা কিন্তু জাগিয়ে তুলবে। আপনি বুঝে নিন যে ভয়ানক লোভ বাড়বে আপনার, যা আপনার সেটা কিন্তু পাওয়ার জন্য আপনি একবারে পাগল হয়ে উঠবেন। সে চিৎকার করে হোক, ঝগড়া করে হোক, টেনশন নিয়ে হোক, অপমান করে কিছু হোক, মানে যে কোনো কিছু হোক, আপনি তা কিন্তু নিয়েই ছাড়বেন। কারণ যখন মানুষ এই সময়ের মধ্যে শক্তিশালী হয়, তখন কিন্তু দুনিয়ায় কারো ক্ষমতা থাকে না তাকে নিচে নামানোর। এটা কিন্তু খুবই বড় পরিবর্তন। বক্রী হওয়ার সঙ্গে সঙ্গেই আপনার জীবনে কিন্তু সন্তান সুখ বাড়বে, পরিবারকে স্থিতিশীল করতে শুরু করবে। মানে ধরুন অনেক লোন আছে, ঋণ হয়ে গেছে আপনার, কোনো সম্পত্তি বিক্রি করে দেন,
আপনার লোন থেকে কিন্তু মুক্তি হয়ে যাবে। এখন কিন্তু আপনি আর সেই টেনশন নেবেন না, সেই টেনশন নেওয়ার দরকারই নেই। যখনই তিনি বকরি হচ্ছে, নতুন চাকরি ও ব্যবসার সুযোগ বাড়বে। বাবা ও পরিবারের লোকেরা আবার কিন্তু সাহায্য করতে শুরু করবে আপনাকে। আগে যারা ভাবছিলেন যে আর কি করবে, বরবাদ হয়ে গেছে, এবার কিন্তু আপনি উঠে দাঁড়াবেন, দেখাবেন আপনি কিভাবে উঠে দাঁড়িয়েছেন, সেটা বুঝবে তারা। মনে রাখবেন, মারা যাওয়া হাতিও কিন্তু 1,00,000 টাকাতেই বিক্রি হয়। একটু ডিপ্রেশন হয়ে গেছিল, একটু কাজ বুঝে উঠতে পারছিলেন না বলে লোকেরা ভাবছে আপনি শেষ। ভুল ধারণা, খুব ভুল ধারণা লোকের, সেটা কিন্তু আপনি এবার বুঝিয়ে দেবেন। মীন রাশির জাতক জাতিকাদের জন্য বলছে, এই বকরির সময়, এই বকরি যে শুরু হয়েছে, যে প্রভাবটা শুরু হয়ে গেছে, আপনি কিন্তু হিংস্র হয়ে উঠবেন, লোভী হয়ে উঠবেন, বুদ্ধির কোনো ঠিক ঠিকানাই থাকবে না। যা মুখে আসবে বলবেন, যা মনে আসে করবেন, কারণ আপনি এখন আর কারোর সামনে ঝুঁকবেন না। সত্যি কথা যে আপনি কারোর দিকে তাকাবেন না। লগ্নেশে যখন বকরি অবস্থায় পড়ে, তখন বোকামি কিন্তু শেষ হয়ে যায়। দয়া, কোমলতা, এসব জিনিস আপনার মধ্যে নেই এখন আর। শুধু বুদ্ধি, চাতুর্য আপনার মধ্যে বেড়ে গেছে। মানে আপনার আবেগপ্রবণ প্রকৃতির যে মনোভাব ছিল, সেটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। কে ভুলবশত কিছু বললে তাকে ভালো মতো জবাব দেবেন, মুখে হোক বা কাজে হোক। যখনই বৃহস্পতি বকরি হয়েছেন, যারা ভাবছিলেন এতদিন ধরে যে আপনাকে মানসিক চাপ দিয়ে আপনাকে চেপে রাখবেন, 11ই নভেম্বর পর্যন্ত থাকবে, তারপর কিন্তু আর নয়, বিস্ফোরণ ঘটবে। 11ই নভেম্বরের পরেই ফুটবে সেই বোমা। এর পাশাপাশি যারা পরিবারে আপনাকে বোকা বানিয়ে ঠকাচ্ছিলেন, টাকা নিচ্ছিলেন, তাদের থেকেও কিন্তু আপনি এবার দূরত্ব রাখবেন। বাবার সঙ্গেও দূরত্ব হতে পারে, কিন্তু বাবার সম্পত্তি আপনার প্রাপ্য, সেটা তো দিতেই হবে। আপনি একদম জেদ ধরে নেবেন, কেন সেটাই আপনার হকের জিনিস। আর একটা ব্যাপার লক্ষ্য করুন, যখনই দেবগুরু বৃহস্পতি বকরি হয়েছেন, আপনি কিন্তু মানসিকভাবে খুব শক্তিশালী হয়ে উঠেছেন। এখন আপনি জানেন না যে কি করতে হবে, কি বলতে হবে। এটা হয়তো একটু বিভ্রান্তির সময়, কিন্তু যখন বকরি হয়ে গেছেন, আপনার সহনশীলতা কিন্তু বেড়ে গেছে, অ্যাটিটিউড বেড়ে গেছে, তাই আপনি এগিয়ে যেতে থাকছেন। লোকেরা কি বলবে, কি ভাববে, এসব চিন্তা কিন্তু আপনার 11ই নভেম্বরের আগেই শেষ হয়ে গেছে। এর পাশাপাশি দেবগুরু বৃহস্পতি বকরি হলে আপনাকে যানবাহন ও সম্পত্তির সুখ দেবে, ভালো কিছু উপহারও পেতে পারেন। বিদেশ যাত্রার সম্ভাবনাও আছে, দ্বাদশ ভাবের ওপর দৃষ্টি আছে। বিদেশ যাত্রা নিয়ে আইনি সমস্যা বা অর্থ সংকট থাকলে সেটা কিন্তু দূর হয়ে যাবে। আপনার অফিসে সিনিয়ররা আপনাকে কিন্তু এবার স্নেহ করতে দেখা যাবে, আপনাকে সাপোর্ট দিতে দেখা যাবে, আপনার পদোন্নতি হবে, ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো হবে, বংশগত সম্পত্তির লাভ নিশ্চিত। জীবনের ট্রান্সফরমেশন কিন্তু শুরু হয়ে গেছে, পেন্ডিং কাজগুলো আবার শুরু করতে পারছেন, এটা কিন্তু খুব ভালো জিনিস। আপনার জীবনসঙ্গী যদি দূরে সরে গেছিল, এখন আপনি আপনার হক নেওয়ার লড়াই লড়তে শুরু করবেন। জীবন আর মৃত মধ্যে আপনি কিন্তু ফারাকটা বুঝে গেছেন। মাথা, টাকা, বুদ্ধি, অনুভূতি সব ব্যবহার করে নিজের মানুষকে নিজের নিয়ন্ত্রণে রাখবেন, কারণ বক্রী বৃহস্পতি আপনাকে কিন্তু সেই শক্তি দিচ্ছে। আপনি হয়তো ভয় পাচ্ছেন যে এও যেন না হাতছাড়া হয়ে যায়, কারণ বক্রী অবস্থা মানুষকে ওভার পজিটিভও করে তোলে। ভালো ওভার পজিটিভ হন, বেশি এক্সট্রা হয়ে যাবেন না। আপনি কিন্তু এবার এগোবেন, টাকা রোজগার করবেন, লাভ পাবেন ভালো। এরপর যদি চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়ে থাকে আপনাকে, তাহলে কিন্তু মনে রাখবেন আপনার টাক আসবে না, কারণ আপনি নিজেই জোগাড় যন্ত্র করে সেটিং করে আবার জায়গাটা নিজেই ঠিক করে নিয়েছেন। আপনার মার্কেট ভ্যালু অনেক বাড়বে, শেয়ার মার্কেটে আপনি লাভ পাবেন। বিবাহিতরা জীবন সম্পর্কে কিছুটা, আপনার যে বিবাহিত জীবন ছিল সেটা নিয়ে আপনি কিন্তু একটু নাড়াচাড়া করবেন, আপনার উন্নতি ঘটবে। পার্টনারশিপ ব্যবসাতেও সুবিধা পাবেন। এর বাইরে যদি আপনার কোনো উইল বা প্রপার্টি থাকে, তা কিন্তু আপনার নামেই আসবে। ছোট বড় যাত্রা করতে পারবেন, ধর্মীয় স্থানে যেতে পারবেন, কিন্তু এবার নিজের স্বার্থে যাবেন। অনেক হলো অন্যের সঙ্গে যাওয়া। এবার কিন্তু আর একটা জিনিস ঘটতে দেখা যাবে,
আবেগের সম্পর্ক থেকে বেরিয়ে পেশাগত সম্পর্কে বেশি অগ্রসর হবেন আপনি। নিজের জন্য লড়বেন আপনি। ভালো জায়গায় আপনার বিয়ে ঠিক হবে। জীবনসঙ্গী যে খুঁত ধরছিলেন তাতে কিন্তু আপনার উন্নতি দেখা যাবে। নতুন ব্যবসা শুরু করবেন সফলভাবে। চাকরিতে সাহস আসবে আপনার। হয়তো চাকরি ছেড়ে আপনি ব্যবসাও শুরু করতে পারেন। স্বাস্থ্য অবশ্যই কিছুটা ভালো থাকবে। জীবনে ছোটোখাটো পরিবর্তন কিন্তু হতে থাকবে। এবার কিন্তু দয়া কোমলতা আপনার মধ্যে থেকে পুরো উবে যাবে। বুদ্ধি, রাগ, কপটতা, অর্থ, সম্পদ এই সবের মধ্যেই কিন্তু আপনি বাঁচবেন 11ই মার্চ 2026 পর্যন্ত। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের জন্য আজকের এই আলোচনার বিষয়বস্তুটি তুলে ধরলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। আর চেষ্টা করবেন বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নিতে। আর যে